এটাই হচ্ছে বিদেশ ভাইয়া। বিদেশে আসবেন না, দেখেন কি পরিমাণ কষ্ট করে, দেখেন কত রিস্ক নিয়ে কাজ করছে, দেখেছেন বিল্ডিং এর উপর থেকে ঝুলে আছে, মানে কত রিস্ক বুঝছেন, একবার পড়ে গেলে কি হবে। প্রায় 300-400 ফুট উপরে, দেখেন অনেক উঁচু বিল্ডিং কিন্তু এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও, মাই সেলফ পিয়াস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে বিদেশে সকলে কি পরিমাণ কষ্ট করে টাকা ইনকাম করে, আপনারা শুধু দেখলে বুঝতে পারবেন। আজকে প্রায় 47 ডিগ্রি প্লাস সেলসিয়াস রোদের তাপমাত্রা। তো এই রোদের মধ্যে সব দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ কষ্ট করে ওরা কাজ করছে, আপনারা দেখেন একবার। এক মিনিট, দেখাচ্ছি এই রোদের মধ্যে কি পরিমাণ কষ্ট করা লাগে, দেখেন কি কষ্ট করে টাকা ইনকাম করে। এই যে দেখেন, বুঝতে তো পারছেন, এই যে দেখেন এক একজনকে দেখেন, এই যে কি কষ্ট দেখেছেন। এটাই হচ্ছে বিদেশ ভাইয়া। বিদেশে আসবেন না, দেখেন কি পরিমাণ কষ্ট করে, দেখেন কত রিস্ক নিয়ে কাজ করছে, দেখেছেন বিল্ডিং এর উপর থেকে ঝুলে আছে, মানে কত রিস্ক বুঝছেন, একবার পড়ে গেলে কি হবে। প্রায় 300-400 ফুট উপরে, দেখেন অনেক উঁচু বিল্ডিং কিন্তু এটা, উপরে ঝুলে ঝুলে কাজ করছে। ভাই বিদেশ বিদেশ কি সুখের জায়গা, বুঝতে তো পারছেন, দেখেন 47 ডিগ্রি সেলসিয়াস রোদের মধ্যে ঝুলে ঝুলে কাজ করা লাগছে। এটাই হচ্ছে বিদেশ ভাইয়া। একবার যদি আমাদের কষ্টগুলো ভাইয়া আপনারা দেশের মানুষ বুঝতে পারতেন, তাহলে হয়তো অন্তত একটু শান্তি পেতাম। যাক, আমাদের কষ্ট তো কেউ ফিল করে। আপনারা তো ভাই সকলে মনে করেন যে কি সুখেই থাকে, ঘুরে বেড়ায় ইত্যাদি, কত মজা নেয় বিদেশে ওরা, তাই না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, কষ্ট কি জিনিস একবারে বিদেশে আসলে বুঝতে পারবেন। তাহলে তো আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ কষ্ট করে মানুষ বিদেশে টাকা ইনকাম করে। ভাই, আমরা 1 টাকা খরচ করলেও এই বিদেশের মাটিতে চিন্তা ভাবনা করে খরচ করি, কখনো আমাদের পরিশ্রম করা টাকা অযথা নষ্ট করি না। আর আপনারা ভাবেন যে ওরা বিদেশ যাচ্ছে, ভরপুর টাকা ইনকাম করছে, অনেক টাকা ওদের, কিন্তু কত পরিশ্রম করে যে টাকাগুলো ইনকাম করি সেটা তো কখনো দেখেন না, বা সেটার কষ্ট তো কখনো ফিল করেন না। ভাই, আপনারা আমাদের দেশে মিনিমাম 35 ডিগ্রি সেলসিয়াস, তাও যায় কিনা সন্দেহ। এই রোদে কষ্ট মানে কাজ করলে আপনারা বলেন এরকম করেন, ঘাম মোছেন, এইভাবে কি পরিমাণ কষ্ট করছি। ভাই, আমাদের এইখানে এসে যদি আপনারা 1 ঘন্টা কাজ করেন, তারপরে বুঝতে পারবেন বিদেশ কাকে বলে। যখন এই একটা ব্লক, যেগুলো হচ্ছে ইটের বা পাথরের একটা ব্লক থাকে, আমরা যেগুলো ব্লক বলে এই দেশে, তো ওটার ওয়েট মিনিমাম ধরেন 35-40 কিলো। ওটা যখন একটা কাঁধে করে নিয়ে যাবেন এই রোদের মধ্যে, তখন বুঝতে পারবেন যে আসলে পরিশ্রমটা কি। আর যখন দেখবেন মাটি নিচে, তো এই দেশে তো আবার মাটি নেই যে হেঁটে গেলেন কোনো প্রবলেম নাই, এদেশে পুরো বালুই, বালুতে ভরা। যখন খালি পায়ে বালুর উপর হেঁটে যাবেন আর ঘাড়ে একটা পাথর থাকবে আর ওপর থেকে রোদ, তখন বুঝতে পারবেন বিদেশটা কি জিনিস। তো গাইজ, এত কথা বাড়াচ্ছি না। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে বলবেন যে কে কোথা থেকে দেখছেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।